অবশেষে সেই দিনটা চলে এলো। প্রায় 10 মাস পর আবার আমরা ফিরে এলাম ব্যাঙ্গালোর থেকে পশ্চিমবঙ্গে। আর এসে 10 মাসের ব্যবধানে নাতনি তো অনেক বড় হয়ে গেছে, তাই দাদু আর নাতনির এই যে আলাপটা, এই মুহূর্তটা ছিল কিন্তু দারুণ সুন্দর। আর এয়ারপোর্টটাকে এত সুন্দর সাজিয়েছে না, ভীষণ ভালো লাগছিল জানো তো। আর আমরা তো মনে মনে ভীষণ খুশি ছিলাম। চলো এই ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। নমস্কার, আমি সায়ন্তনী, ব্যাঙ্গালোর থেকে চলে এলাম আজকে আবার একটা আমার ব্লগ নিয়ে। আজকের ব্লগটাই থাকবে আনন্দ, উচ্ছ্বাস, ভালোবাসা আর আবেগ। চলো দেখতে থাকো। ফাইনালি আমরা রেডি হয়ে গেছি বাড়ি যাওয়ার জন্য। আমি অনেক দিন পর বাড়ি যাচ্ছি, বলা যায় অনেক মাস পর। সেই নভেম্বরে এসেছিলাম, তো অনেক মাস হয়ে গেছে। সবাই এক্সাইটেড। আর এখানে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। যেটা সব থেকে কষ্ট হয় সেটা হচ্ছে এই গাছগুলোকে ফেলে দিয়ে যেতে। এদেরকে পুরোপুরি নিজেদের উপর ছেড়ে দিয়ে যাচ্ছি। আমার বর কিছুদিন পরেই চলে আসবে, ও এলে আবার জল দেবে। যদি এখন বৃষ্টি, বর্ষা শুরু হয়ে গেছে, তাই এই বৃষ্টির জলেই গাছগুলো ভালোই জল পাবে। একদম বারান্দার দিকেই দিয়ে দিয়েছি। আর রান্নাঘরটাকেও ছেড়ে যাচ্ছি, ওকেও লাস্টবার টাটা করে দিলাম। আমরা সবাই রেডি হয়ে গেছি। নিচে তো অরিজিৎ গাড়ি বলে দিয়েছে, গাড়ি এসে দাঁড়িয়ে আছে, আমরা এবার নামবো। ফাইনালি বাড়িটাকে টাটা বলে এবার আমরা জার্নি শুরু করছি। তখন বাজছিল বিকেল 5টা, আর আমাদের ফ্লাইট আছে রাত 8টায়। তবু একটু আগে আগেই বেরোনো, কারণ এই সময়টায় যখন আর কি ফেরার, মানে এই বিকেলবেলাটাই না ব্যাঙ্গালোর রাস্তায় প্রচণ্ড জ্যাম থাকে। সবে অফিস ফেরত হয় আর প্রচুর মানুষ রাস্তায় থাকে, গাড়ি ঘোড়া বেশি থাকে, তো অনেক দেরি হয়ে যায়। তাই সবসময় আমরা এয়ারপোর্টে যাওয়ার সময় বা ফ্লাইটে যাওয়ার সময় আমরা একটু আগে বেরোনোর চেষ্টা করি। এই পার্কটাকে, এই জায়গাটাকে ভীষণ মিস করবো, কারণ এখানেই তো আমার সারা দিন সারা রাত কাটে। যেখানে আমরা থাকি সেটাই আস্তে আস্তে আমাদের বাড়ি হয়ে যায়। তবে মনের মধ্যে প্রচণ্ড আনন্দ। বাড়ি থেকে সমানে ফোন করে যাচ্ছে, তোরা কখন বেরোলি, কখন আসছিস, কি মানে খাবার বানাবো, এরকম ব্যাপার। যদিও আমি প্যাকেটে মানে টিফিনে নিয়েই নিয়েছি, যেটা হচ্ছে মেথি পরাটা, সেটার রেসিপিটাও দিয়েছি। মেথি পরাটাতেই আমাদের হয়ে যাবে। আর এছাড়া তো অরিজিৎ কিছু খাবার বলেছে ফ্লাইটে। ফাইনালি আমরা এবার রওনা দিলাম। সব কিছু নিয়েছি কিনা অরিজিৎ চেক করছিল। তবে জানো তো, ফ্লাইটে যদি তোমরা কোথাও যাও, প্রথম যেটা নেবে সেটা হচ্ছে আধার কার্ড। আধার কার্ডের হার্ড কপিটা ভীষণ দরকার। অনেক সময় ওরা ফোনের ফটোটা দেখে বিশ্বাস করতে চায় না, সেক্ষেত্রে আধার কার্ডের হার্ড কপি দেখেই চেক ইন হয়। ব্যাঙ্গালোর শহরটাকে ছেড়ে যেতে কিন্তু একটু মন খারাপ হচ্ছিল, কারণ এখানেই তো একভাবে থাকা হয়। আর আমরা যখন বেরিয়েছিলাম বেশ আলো ছিল, এখন আবার অন্ধকার, মানে গোধূলি নেমে যাচ্ছে। তার মাঝখানে লাইট দিয়ে এত সুন্দর সাজানো। আর ইনি হচ্ছেন কেম্পে গৌড়া, আমাদের ব্যাঙ্গালোরের রাজা ছিলেন এবং এখানকার স্বাধীনতা সংগ্রামীও। তারপরে ফাইনালি আমরা ঢুকে গেলাম এয়ারপোর্টে। এত সুন্দর করে এই ব্যাঙ্গালোর এয়ারপোর্টটা সাজানো, যারা এসেছো তারা তো জানোই। চারিদিকে আলো দিয়ে, আর এখন না ইন্টারন্যাশনাল সাইডটা আরও সুন্দর করে দিয়েছে। কখনো কখনো আমাদের ফ্লাইটটা ওখানেও দেয়, তো তখন যখন